বেশি কাউকে তো পাচ্ছি না, তাই নায়িকাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা টিজার কবে আসবে গো? ও বাবা, সাকিব খানের যে একটা মাথা পাগল করা ক্রেজ আছে, সেটা আমরাও তো অডিয়েন্স, ওনারই অডিয়েন্স, তো সঙ্গে কাজ মানে করতে গিয়ে কোনটা ঠিক কোনটা তোমার এর আগে কিছুদিন আগে আমরা পশ্চিমবাংলায় দেবদার সঙ্গে প্রজাপতি 2 দেখলাম। দেবদা পশ্চিমবাংলার মেগাস্টার, আর মেগাস্টার শাকিব খান গোটা একটা দেশের মেগাস্টার। এই দুজনের মধ্যে পার্থক্য কি পেলে আর মিল কি পেলে? দেখো, ঢালিউড মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্সের নায়িকা হিসেবে নাম লিখিয়েছেন কলকাতার নবাগত অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। সম্প্রতি শরৎ মিউজিক ভেঞ্চার্সের এক বিশেষ পডকাস্টে উপস্থিত হয়ে শাকিব খানের প্রশংসা এবং সিনেমাটির অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। পৌশালীর সঞ্চালনায় দেওয়া এই সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী জানান তিনি নিজেও শাকিব খানের একজন বড় ভক্ত। একটা মাথা পাগল করা ক্রেজ আছে, সেটা আমরাও তো অডিয়েন্স, ওনারই অডিয়েন্স, তো সঙ্গে শাকিবের সাথে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি তার কেরিয়ারের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। জ্যোতির্ময়ী বলেন, শাকিব খানের যে উন্মাদনা বা ক্রেজ রয়েছে তা অভাবনীয়। তিনি কেবল একজন অভিনেতা নন, তিনি একটি দেশের মেগাস্টার। সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানান, শাকিব খান কাজের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ। শুটিং সেটে তিনি সহশিল্পীদের অনেক সহযোগিতা করেন, যা জ্যোতির্ময়ীর মতো নতুন অভিনেত্রীর জন্য অনেক বড় অনুপ্রেরণা। এর আগে তিনি কলকাতার মেগাস্টার দেবের সঙ্গে প্রজাপতি সিনেমায় কাজ করেছেন। দেব ও শাকিবের মধ্যে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, দুজনেই নিজ নিজ জায়গায় শ্রেষ্ঠ এবং তাদের দুজনের সাথেই কাজ করতে পারা তার জন্য সৌভাগ্যের। সাক্ষাৎকার থেকে জানা যায়, প্রিন্স সিনেমার শুটিং বর্তমানে চলমান এবং এর বড় একটি অংশের শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। সিনেমার টিজার কবে আসবে এমন প্রশ্নের জবাবে সঞ্চালক ও অভিনেত্রী জানান, সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দর্শক সিনেমাটির প্রথম ঝলক দেখতে পাবেন। সাক্ষাৎকারের শেষ দিকে জ্যোতির্ময়ী দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শাকিব খানকে যেভাবে ভালোবাসেন, একইভাবে আমাদের সিনেমা প্রিন্স এবং আমাকেও আপনাদের ভালোবাসা দেবেন। উল্লেখ্য, শাকিব খানের এই নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্ময়ী ও শাকিবের এই নতুন জুটি পর্দায় কতটা রসায়ন জমাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।